একটি পলাতক দল দেশকে অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সম্পর্ক ফাটল ধরার মতো কিছু হয়নি বলেও মনে করেন তিনি। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র জনতার দল গঠনে সরকারের ভূমিকা নেই, সেনাবাহিনীর সহযোগিতা পাচ্ছেন বলেও জানান ডক্টর ইউনূস। এই 6 মাসকে আপনি কিভাবে দেখেন? কতটা আপনি যা করতে চেয়েছিলেন প্রধান উপদেষ্টা হিসেবে তাতে কতটা সফল হয়েছেন? সরকারের গত 6 মাসের সাফল্য ব্যর্থতার মূল্যায়ন করতে গিয়ে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, 16 বছরের ধ্বংসস্তূপ থেকে দেশকে টেনে তোলার চেষ্টা করে যাচ্ছেন তিনি। অর্জন করতে পেরেছেন দেশ বিদেশের আস্থা। সারা দুনিয়ার আমরা আস্থা স্থাপন করতে পেরেছি, এটা কেউ প্রশ্ন করতে পারবে না যে না আপনি অমুক দেশের আস্থা অর্জন করতে পারেন নাই। যে দেশে বলুন তারা আমাদের উপর আস্থা স্থাপন করেছে, শুধু আস্থা স্থাপন করেছে না, বিপুলভাবে করেছে। তারা বলছে আমরা অতীতে যা করি না তার চাইতে বেশি করবো, এখন যেহেতু আমরা দেখছি যে এটা সুন্দরভাবে সরকার চলছে, সেই জন্যই তারা করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির খুব একটা অবনতি হয়নি বলে দাবি ডক্টর ইউনূসের। যেমন আমি তো হিসাব নিচ্ছি, কোনো অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি, আমি যদি আগের মতোই হয়েছে। আমি যদি একটা পরিসংখ্যান আপনাকে দিই, গত 6 মাসে বিচার হবে না, সমস্ত কিছু নিয়ে আসতে হবে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। অন্তর্বর্তী সরকার সম্পর্কে রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে তফাৎ রয়েছে, কিন্তু ঐক্যের ফাটল ধরার মতো কিছু হয়নি বলে মনে করেন তিনি। আমার তো কোনো অবস্থানের পরিবর্তন হয়েছে বলে মনে হয় না। কেউ আমাকে অসমর্থন করছে এরকম তো কোনো খবর আমি পাইনি এখনো। সবাই সমর্থন করছে, সবাই চাচ্ছে যে সুন্দরভাবে দেশ চলুক, তাদের মধ্যে ঐক্য আছে, সবার মধ্যে ঐক্য আছে। রাজনৈতিক বক্তব্যের মধ্যে অনেক তফাৎ আছে, কিন্তু তার মানে এই নয় তার ঐক্যের মধ্যে ফাটল ধরেছে, এরকম কোনো ঘটনা ঘটেনি। ছাত্র জনতার নতুন দল গঠনে সরকারের ভূমিকা নেই বলে দাবি করেন প্রধান উপদেষ্টা। সরকার কোনো সহায়তা করে না। 3 জন ছাত্র প্রতিনিধি ছিল সরকারের ভেতরে, যিনি রাজনীতি করতে মনস্থির করেছেন তিনি সরকার থেকে ইস্তফা দিয়ে চলে গেছেন। উনি প্রাইভেট সিটিজেন হিসেবে রাজনীতি করবেন, এর কার বাধা দেওয়ার কি আছে? সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতা করছে বলে মন্তব্য করেন তিনি। সেনাবাহিনী থেকে কি আপনি সহযোগিতা পাচ্ছেন? সর্বোত্তকভাবে, একদম প্রথম থেকে যা ছিল এখনো তাই? অ্যাবসলিউটলি। ভারতের সঙ্গে সম্পর্ক ভালো ছিল, আছে এবং থাকবে, তবে কিছু ভুল বোঝাবুঝির উত্তরণের চেষ্টা চলছে। খুবই ভালো, আমাদের সম্পর্কের কোনো অবনতি হয় নাই। আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি, আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে, এখনও ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে। বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা না ফেরা নিয়ে প্রশ্নেরও জবাব দেন প্রধান উপদেষ্টা। আমাদের এই দেশের উপরে সমান অধিকার, আমরা সব ভাই ভাই, আমাদেরকে এই দেশেই বাঁচতে হবে, এ দেশকেই বড় করতে হবে। কাজে যে মত দল করবে তো বটে, সব কিছু করবে, কারো কোনো এই দেশ থেকে কেড়ে নেওয়ার, এদের তার অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নাই। কিন্তু যে অন্যায় করেছে, যার বিচার হওয়া উচিত তার বিচার হতে হবে। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।